ঘটক সাহেব, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কথা একটা, আমার ছেলের সামনে যদি ফাঁদ মারে। আরে না 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 না, এই বিষয়ে সব কথা করছি আলোচনা। তুমি নো টেনশনে বিয়া করাইতে পারো। যদি বউয়ে ভাত মারে তারপরে দৈরো আমারে। এখন বিয়ার কাজটা সাইরা ফালাও তাড়াতাড়ি করে। হ বিয়ানি সাহেব, ঘটক ঠিকই কইছে, সেরি তো পাতব দূরে থাক, আঙ্গ বংশের মধ্যে কেউ মারে না ফাঁদ, বুঝছেন? ও তাই নাকি? তাহলে ঠিকই আছে, আগামী শুক্রবারে দিলাম বিয়া পাক্কা করে। হাইরে সেরে তো বিয়া দিলাম সিটিং কইরে, কিন্তু বছরে যে একটা পাক মারে, এই পাদে তো সব যাব মইরে। যাই যাই কথাটা কইয়া থুয়াই। ও বিয়ান সাহেব বাড়িত আছেন? কেডা গো কেডা? বিয়ান আইসুন, আসুন আসুন, ঘরে আসা বসুন। এই যে শুনুন বিয়ান, পাদে পাদন্তি শুনে ভাগ্যমতী, পাত নাই যার পুরা কপাল তার, বুঝছুন? আঙ্গ সেরিও পাত মারে না মারা না, কিন্তু বছরে একটা পাদি মারে। সর্বনাশ! বিয়ান আনহে এটা কি করলেন? এত বড় সিটিং করলেন? ও আম্মা, আম্মা, যা হবার তা হইয়া গেছে, ওহন আর কইয়া লাভ নাই। বছরে একটা পাতি দিমু, তাতে কোনো সমস্যা নাই। আমার পাতের সময় হইলে আপনারা যাইবেন গা বাড়ি ঘর ছেড়ে, আমি খালি বাড়ি পেয়ে ঠাস কইরা দিমু পাত মেরে, বুঝছুন? আম্মা, ও আম্মা, আমার কিন্তু ভাতের সময় হয়ে গেছে, আর মাত্র 2 মিনিট সময় আছে। আন্যারা তাড়াতাড়ি বাড়ি ঘর ছাড়ুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি ঘর ছাড়ুন। ও আল্লাহ গো আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইয়া গেল। ঘাস পাদুরি টুস পাদুরি সেটাই ছিল ভালো, বছর পাদুরি আইন নাই আমার বাপ মা মারা গেল। আমার কি সর্বনাশ হলো। ও আল্লাহ গো আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইয়া গেল।